কালো টাকা সাদা করার মতো অনৈতিক সুবিধা বহাল রেখেই সংসদে পাশ হলো নতুন অর্থ বছরের বাজেট। এমন বেআইনি সুযোগে খুশি নন প্রকৃত ব্যবসায়ীরাও। বিশ্লেষকরা বলছেন, কালো টাকা সাদা করার সুযোগ করদাতাদের নিরুৎসাহিত করে। এমনকি কালো টাকা সাদা করার সুযোগ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গেও সাংঘর্ষিক। অর্থনীতি সমিতির গবেষণা বলছে 2018-19 অর্থবছর পর্যন্ত বছরভিত্তিক বাজার মূল্য ধরে দেশে কালো টাকার পরিমাণ 2,14,24,000 কোটি টাকা, যার বড় অঙ্কই যুক্ত হয়েছে 2009 পরবর্তী সময়ে। জমে থাকা পাহাড় সম কালো টাকা সাদা করতে এবারও প্রশ্নাতীত সুযোগ দিলেন অর্থমন্ত্রী। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের অনুরোধে এমন সুযোগ রাখা হয়েছে দাবি করলেও ব্যবসায়ীরা মনে করেন এ সুযোগ অসম্মানজনক। 80% ব্যবসায়ী এটাকে সম্মানজনক মনে করে না। ব্যক্তিগত যে ইনকাম ট্যাক্সটা আছে এটা যদি 20 থেকে 25% করে, আমার মনে হয় এই যে 15% করাটা এটার দরকার হতো না। এই সুযোগটা যদি প্রতিবার দিতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে যে সত্যিকারের যারা দিচ্ছে তাদের কিন্তু আগ্রহটা কমে যাবে। বিশ্লেষকরাও মনে করেন 15% কর দিয়ে অবৈধ উপার্জন বৈধ করার সুযোগ যতটা না ব্যবসায়ীরা নেন, তার চেয়েও বেশি দুর্নীতিবাজ আমলা রাজনীতিকরা নেন। এক শ্রেণীর লোককে আপনি পুরস্কারই দিচ্ছেন বলতে গেলে 15% কালো টাকা করে ফেললো। আপনি এনকারেজ করছেন নতুন লোক আরো আসবে করাপশন করতে। টাকা ওটা আসলেই কি লাভ হবে? বিষয়টা ছিল এটা বন্ধ করেন যাতে কালো টাকা না হয়, আর হয়ে যদি হয় তাদেরকে শাস্তি দেবে, কিন্তু রিওয়ার্ড দিয়ে এই বন্ধ করার পথটা একেবারে রুদ্ধ করে দিলেন। বিশ্লেষকরা মনে করেন কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকেই আরো উৎসাহিত করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কালো টাকাকে বৈধতা দেওয়া সম্পূর্ণভাবে অসাংবিধানিক, পরিষ্কারভাবে সংবিধানের নিষেধ 2 অনুচ্ছেদের পরিপন্থী। যাকে শাস্তি দেওয়ার কথা তাকে কিন্তু পুরস্কৃত করা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে, অন্যদেরকে বার্তা দেওয়া হচ্ছে তোমরা অনিয়ম করো, দুর্নীতি করো, বছরের শেষে আমাদের কাছে আসলে সমস্ত অবৈধ অর্থ আমরা তোমাদেরকে বৈধতা দিয়ে দেব। এর আগে 2020-21 অর্থ বছরেও মাত্র 10% কর দিয়ে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ দেয় সরকার। সে বছর 7,445 জন ব্যক্তি 10,000 কোটি টাকারও বেশি সাদা করেন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।